কালকে সন্ধ্যায় মাগরিব নামাজ পড়তে যাইতেছে ওই পাশে, বা আমরা এই পাশে গুলো সবই আমাদের। মাগরিব নামাজ পড়তে যাওয়ার সময় দেখি যে একটা ফাটা, অল্প ফাটা। তখন মাগরিব নামাজ পড়া 6টার সময় বাসায় আসা আরো দিয়ে এরকম ফাটে গেছে গা, বড় ফাটা বাড়তেই আছে। তখন আমার পাশে আমার বোন আছে, বড় বোনকে ডাকলাম। বড় বোন মনে করছে নর্মাল ফাটা, পরে বলতেছে এদেরকে ডাকাই না, এটা রিপেয়ারিং করে ফেলা। তখন আমি বলছি যে না, এটা রিপেয়ারিং এর ফাটা না, এটা অনেক বড় ফাটতেই আছে, বাসা ফেটে দিতেছে। পরে আমার বড় বোন আইসে দেখছে। দেখার পরে আমরা ফায়ার সার্ভিসে ফোন দিছি। ফায়ার সার্ভিসের থেকে ফায়ার সার্ভিসের অফিসাররা আসছে, আইসা সরজমিন তদন্ত করে আইসা দেখছে যে বলছে যে না, এটা তো বিরাট খারাপ, খুব খারাপ অবস্থা। বাসার যে ভাড়াটিয়ারা ছিল 9টা ভাড়াটিয়া, এটা আমরা 1,50,000 টাকা ভাড়া পাই। এই ভাড়ার টাকা দিয়া আমার আম্মার চিকিৎসা হয়, আমাদের ভাই বোন যে 22টা এদের পড়ালেখার খরচ চলে এই বাসা দেয়া। ওই পুরান বাসার গ্যাসের বিল টিল, অর্থাৎ এই বাসা দিয়ে আমাদের সংসারের খরচ চলে। 1.5 লক্ষ টাকা ভাড়া পাই। এই ভাড়াটা পরে স্যার এগুলা ভাড়াটিয়া নামাই দিল। আমি বললাম যে স্যার, ভাড়াটিয়া নামাই দিলে তো আমরা ক্ষতিগ্রস্ত। পরে বলছে যে না, এখানে কোনো মানুষই থাকতে পারবে না। কারণ প্রশাসনের কথা তো আমার মানতে হবে। কালকে রাত্রে ভাড়াটিয়ার মানুষ সব নামাই দিছি, আজকে বিভিন্ন ভাবে মালামাল নিয়ে যেতেছে। তারপরে ফায়ার সার্ভিস থানায় ফোন দিছে, থানার অফিসাররা আসছে, আইসা এখানে কাজ বন্ধ করে দিচ্ছে। এখানে কোনো লোক কোনো কিছু কাজ করতে পারবে না, থাকতে পারবে না, এটা অনেক রিস্কি। আর তারপর বলছে যে আগামীকালকে এই প্রশাসনের লোকেরা আসবে, তখন আইসা তারপরে এটা ইনভেস্টিগেশন করবে, তদন্ত করবে। অনেক ঝামেলা আছে, আপনি এই বাসার ভিতরে যেন কেউ না ঢুকে। আর সিটি কর্পোরেশনের থেকে আমি বলছে যে এরা একটা ফর্ম দিছে, ওই ফর্মটার মধ্যে অভিযোগ লিখে তাদের কাছে জমা দিতে বলছে। না না, পাইলিং করা হয়েছে না, কে বলছে? পাইলিং ছাড়া কোনো বিল্ডিং হয় নাকি? পাইলিং আমরা দুই ধরনের পাইলিং আমরা জানি, একটা হলো সোয়েল পাইলিং, আরেকটা হলো সিটি পাইলিং, মানে এই যে এটা ঢালাই পাইলিং। তা আমরা তো ছোট বাসা, আমাদের এই পাইলিং লাগে না ওই সময়। এটা 2012-13 সালে করা হয়েছে, 3 তলা। তারপরে আমরা এই যে 24-25-এ করলাম 4-5 তলা, বুঝছেন? এটা বেশি দিন আগে করা। এই যে বাসা মাত্র রং করার জন্য, এই যে মাত্র কালকে রঙের লুক লাগাইছিলাম বাসাটা রং করার জন্য, এটাই লাগাইছিলাম। কালকে ওনারা রাত্রে, আমি তো আমাকে বলছি যে আপনি সারা রাত তো বাসাটা একটু খেয়াল রাখেন। থানার প্রশাসনের কর্মকর্তারা, এই ফায়ার সার্ভিসের লোকেরা বলছে যেখানে অনেক সমস্যা হইতে পারে, আপনি একটু আজকে রাত্রে একটু কষ্ট করে আপনি খেয়াল রাখেন। আমি সারা রাতে 3টার সময় এই বালুর ট্রাক নিয়ে আসছে, এরা লোকজন নিয়ে আসা কাজ ধরছে। এই যে বেড়াগুলো ছিল না, এই বেড়াগুলো দিচ্ছে। তখন আমি এদেরকে বললাম, ওরা আমার সাথে বিরাট খারাপ ব্যবহার করছে। একটা লোক নাকি বলছে, পরিচয় দিছে ইঞ্জিনিয়ার, সে বলছে যে আমার জায়গায় আমি বেড়া দিব, তারপরে আমি বালি ফলাবো, আপনার কি সমস্যা? আমি বললাম যে ওই লোকের নামটা আমি বলতে পারবো না, তো সে জানিয়ে নিতে পারবো। তো ওরা পরে আমার সাথে, আমি একা রাত্রে 3টার সময়, তখন আমি 999 ফোন দিলাম। 999 ফোন দেওয়ার পরে 999 থেকে আমাকে থানার সাথে যোগাযোগ করাই দিল। থানার সাথে যোগাযোগ করে থানার সাথে বললাম যে আমি একা, আর আপনার অফিসাররা এখানে নিষেধ করে গেছে, কেউ যদি না আসে, কাজ টাজ না করে। তখন সে আবার আরেকজন স্থানীয় যে দায়িত্বশীল পুলিশের যে অফিসার, তাকে সহ আরো 2-3 জন পাঠাইলো রাত্রে 3:30টার সময়। এইগুলো লোকগুলারে দৌড়াইলো, রাত্রে 3:30টার সময় দেখতে দৌড়াইয়া পরে আমার বললো ঠিক আছে, আপনি বাসা যায় ঘুমান গা এখন, আর আমার কোনো লোকজন আসে যদি এখানে কাজ করে আমাকে ফোন দিবেন, এই আমি নাম্বার দিয়ে গেলাম। এটা এইটুকুই। আমি সরকার, এইটা ইম্পর্টেন্ট কথা, আমি সরকার এবং প্রশাসন উভয়ের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের মাধ্যমে। এই যে সরকার যে এই যে পাশে এই যে আমরা শুনতেছি যে এটা 20 তলা ভবনের একটা কাজ চলতেছে। এই জায়গায় প্রথম কথা হলো, এই জায়গা আমাদের 20 তলা ভবন কি উপযুক্ত? এইটা হলো এক। আর দ্বিতীয় কথা হলো, যদি উপযুক্ত না হয় তাহলে এটা অনুমোদন দেয় কিভাবে? আর এই যে আমার এই 20 তলা ভবন করবে, আমার ভবনের নিরাপত্তাটা, আমরা ছোট, আমাদের 5 তলা বাসা, আমাদের বাসার এই নিরাপত্তাটা তারা আগে ইনশিওর করবে না? এটা তো আগে নিরাপত্তাটা দেবো একটা বাসা, এটা না করে সে 15 ফিট গভীর করে ফেলাইছে। 20 ফুটের গার্ডার 15 ফিট গভীর করে মাটি উঠে ফেলছে। এটা 5 ফিটে কি শক্তি থাকবে? এইটা প্রশাসন দেখবে। আবার আমরা যথাযথ ক্ষতিপূরণ চাই। আর আগেও বলছি যে এই বাসার টাকা দিয়ে আমাদের সংসারের খরচ চলে, আমরা যে এই যে ভাড়াটা করে চলে গেল, আমরা ক্ষতিগ্রস্ত হইলাম না। এই ক্ষতিগ্রস্তটা প্রশাসনের মাধ্যমে আমি চাই। যাচ্ছে গেছে বলে খবর আমাদের কাছে আসাতে আমরা দেখতে আসছি এখানে আমাদের টিমটা।
আমি আমার এসডি এবং সাবস্ট ইঞ্জিনিয়ার তিনজনই আসছি। প্রাথমিকভাবে দেখলাম যে কিছু মানে হালকা হেলে যাওয়ার একটা প্রাথমিকভাবে একদম আরো টেকনিক্যালি অ্যাসেসমেন্ট করতে হবে। তবে আপাতত এই মুহূর্তে বাড়ি থেকে লোকজন থাকা নিরাপদ না বলে অলরেডি ফায়ার সার্ভিস জানাই গেছে। আমরাও দেখলাম, আমাদের কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে লোক না থাকাটাই ভালো হবে, এই আর কি প্রাথমিক। ডেভেলপার কোম্পানির বিষয়টা আসলে বাড়ির মালিক নিয়ে আছেন, উনি তাদের সাথে ইয়া করে এখন যেহেতু উনি নিরাপদ বোধ করছে না, ফায়ার সার্ভিসও বলে গেছে যে এখানে থাকাটা ঠিক হবে না, তো সেই হিসাবে উনি তার অভিযোগ জানাইতে পারে সিটি কর্পোরেশনের মাধ্যমে। ধন্যবাদ সবাইকে।